আচ্ছা, গতদিনে আমরা ইয়েটা দেখছিলাম তাই না, যে পিওএস থেকে কিভাবে ক্যানোনিক্যাল পিওএস এ যাওয়া যায়, এবং আমরা বলছিলাম যে সিমিলার ভাবে এসওপি থেকেও ক্যানোনিক্যাল ফর্মে যাওয়া যায়। এবং ক্যানোনিক্যাল ফর্মে যাওয়ার একটা সুবিধা হচ্ছে যে আমরা হয়তো টেবিলটা ইজিলি ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা দেখি এটা। তো সেটারই এক্সাম্পল হিসেবে এই সিম্পলিফাইড ফর্ম দিয়ে আমরা স্টার্ট করছিলাম, যে পিওএস ছিল, এবং আমরা দেখছি যে জিরো অ্যাড করা হচ্ছিল। জিরো অ্যাড করে পরে সেটাকে দুইটা টার্মে ভেঙে ফেলা হচ্ছে। তো ক্যানোনিক্যাল ফর্মে আসার পরে আমরা খুবই ইজিলি টেবিলে চলে যেতে পারছি। তো এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা সেম কাজটাই করতে চাই, বাট এসওপি থেকে স্টার্ট করলে কি হয় দেখতে চাই। তো ফর এক্সাম্পল মনে করো আমাদের সিম্পলিফাইড একটা এসওপির ইকুয়েশন দেওয়া আছে। এখানে আমাদের তিনটা ইনপুট ভ্যারিয়েবল, x1 x2 আর x3। এখন এইটা যে ক্যানোনিক্যাল না, এটা কিভাবে বুঝতেছি? স্যার এইখানে সবগুলো ভেরিয়েবল নাই স্যার একসাথে। হ্যাঁ, প্রত্যেকটা টার্মে সবগুলা নাই। সব ভেরিয়েবল নাই স্যার। হ্যাঁ, তো ফর এক্সাম্পল প্রথম টার্মটার কথা যদি চিন্তা করি, x2 বার x3, এখন x1 নাই। এখন এইখানে যদি আমি আরেকটা টার্ম আনতে চাই, আমি জিরো তো আর গুণ মানে এন্ড হিসেবে আনলে হবে না, আমরা চাইলে 1 আনতে পারি, তাই তো? এখন 1 কিভাবে হয়? একটা ভ্যারিয়েবলের থেকে 1 কিভাবে আনি, এটা আমরা দেখছি না যে x প্লাস x বার এটা ইকুয়াল টু 1 না? জি স্যার। তো এখানে তাহলে আমরা ওরকম একটা কিছু লিখতে পারি, কিন্তু এটা আমরা কোন এক্সটা নিব? x1টা নিব, কারণ এখানে এইখানে x1টা মিসিং আছে। তাহলে দেখো এখন এখানে x1 চলে আসবে। একইভাবে x1 x3 বার, এখানে আমরা যদি 1 এন্ড করতে চাই, x2 আর x2 বার দিতে পারি। এটা কি সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। জি স্যার। এরপর এটা একেবারে ইজি, তাই না? যে আমরা জাস্ট গুণ করে দেই, যদি প্রথম টার্মটা আসে x1 x2 বার x3 প্লাস x1 বার x2 বার x3, তাই না? এই দুইটা তো বুঝছো। তারপরে দুইটা আসে x1 x2 x3 বার, আর আসে x1 x2 বার x3 বার। এখন এগুলা তো এক একটা মিন টার্ম, তো এক একটা মিন টার্মকে যদি আমরা আবার ফেরত নিতে চাই টেবিলে, x1 x2 x3 এর কোন কম্বিনেশনের জন্য এটা 1 হয়? ফর এক্সাম্পল প্রথমটা যদি দেখো, এখানে x1 x2 x3 এর ভ্যালুগুলা কত কত মিন টার্মে? তিনটেই জিরো স্যার। তাহলে স্যার 0 0 1 0 0 1 0 0 1 0 তো হবে না, এটা তো 1 0 মিন 1 টার্ম, এটা মিন টার্ম, তাই না?
মিন টার্ম মানে হচ্ছে আমরা 1 বানাতে চাই। 1 জি স্যার জি স্যার 101 101 101 এর পরেরটা একইভাবে 001 এর পরেরটা স্যার 110 110 আর লাস্টেরটা হচ্ছে 100 100। এখন 4টা পজিশন আমরা পেলাম। এখন এই 4টা পজিশনে এফ এর ভ্যালু কত বসাবো? 1 বসাবো না 0 বসাবো? 1 1 স্যার বসাবো। 1 বসাবো। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে এগুলো তো মিন টার্ম। তো বসাও। আমার 101 এ আছে, 001 এ আছে, 110, 100 আর বাকিগুলোতে আমরা 0 বসাবো। তাহলে আমাদের টেবিলটা কমপ্লিট হয়ে গেল। এগেইন টেবিল, স্যার হ্যাঁ বলো। স্যার এই যে এফ এর মান যেগুলো বের করেছি এগুলো কি স্যার আমি মানে x1 x2 বার x3 এগুলো কি আমি এন্ড করছি? হ্যাঁ, এগুলো তো এন্ড আকারেই আছে। এই যে ভ্যালু 3টা, এই যে দেখো x2 বার করলে তো মাঝখানেরটা তো 1 হয়ে যাবে। আমি আইডিটা বের করার চেষ্টা করতেছি যে কোন রো এর জন্য এই এক্সপ্রেশনটা আসছিল, মিন টার্মটা কোন রোতে আছে ওইটা আমি বের করার চেষ্টা করতেছি। তো স্যার আমি যখন আর কি এফ এর মান বের করবো তখন হচ্ছে আমি x2 বারের যেটা সেটা হিসাব করে আমি বসাবো। হ্যাঁ, কিন্তু এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এইটার উদ্দেশ্য কি ছিল। প্রথম কথা হচ্ছে যে চাইলে তো এই মেইন ইকুয়েশন থেকেই তো ক্যালকুলেট করে আমরা এফ বের করতেই পারি, কিন্তু এইভাবে করার সুবিধা হচ্ছে এগেইন এইটা কিন্তু আরো তাড়াতাড়ি হয়, তাই না? এটা করতে কতক্ষণ লাগছে? 2-3 মিনিটে হয়ে গেছে। তুমি যদি পুরাটা করতে চাও তোমার x2 বার করতে হবে, তারপর এন্ড করবা, আরেকটা এন্ড করবা, তারপর অর করবা, অনেকগুলো স্টেপ আছে। কিন্তু এইটাতে আমি জাস্ট একবারে করে ফেললেই সবগুলা চলে আসলো, এবং আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে, তাই না, যে কোন টার্মগুলাতে বা কয়টা টার্মে 1 আসবে। তো এখন বলো দেখি, যে মনে করো আমি যদি এসওপির এই উপরের ইকুয়েশনটা দিয়ে দিতাম, তারপরে বলতাম যে আমাকে পিওএস এর ইকুয়েশন বলো কি আসবে। স্যার উপরে জিরো একটা টার্ম বার গুলো দিতে হতো। হ্যাঁ, স্যার উপরে একটা বার দিয়ে করতে হতো। না, বার দিলে হতো না। তুমি এক জিরোর সাইডে মান এক সাইডে বার দিবা আর এক সাইডে বার দিবা না, এটা তো আর হবে না। স্যার এখানে আবার ট্রুথ টেবিল থেকে করা যাবে। ট্রুথ টেবিল থেকে করা যাবে, তাই না? তাহলে স্টেপগুলা হচ্ছে যে তুমি এই ইকুয়েশন থেকে টেবিল বানাবা, টেবিল থেকে পিওএস করবা। সো পিওএস করতে চাইলে ধরো ক্যানোনিক্যাল পিওএস যদি করো, ক্যানোনিক্যাল পিওএস সমান কি হবে যদি শুধু ম্যাক্স টার্মগুলা লিখি? স্যার জিরো গুলো নিব স্যার। হুম, কি কি আসে? m0 m0, m0 2 3 আর 7 2 3 আর 7। ঠিক আছে, এখন যদি এটা বসাতে চাও, m0টা পারবা না? m0 সমান কত? x1 plus x1 plus x2 plus x3 sir. তারপর m2, Sir, x1 plus x2 bar plus x3 bar. x3 বার তো নাই। এরকম না? জি স্যার। আচ্ছা, তো এইভাবে তোমার আরো 2টা টার্ম আসবে। সো
যদি আমরা এসওপি স্যার এটা থেকে M8 হবে না স্যার? না, পজিশন গুলো মনে হচ্ছে 0 থেকে স্টার্ট হয়, 0 1 2, ও আচ্ছা আচ্ছা স্যার। তাই না? 1 1 1 মানে তো 7। স্যার M0 থেকে শুরুটা ভুলে গেছি। হ্যাঁ, অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে 1 1 1 বাইনারি 1 1 1 মানে তো 7। জি স্যার। আচ্ছা, তো তাহলে এখানে বেসিক ইয়েটা হচ্ছে যে যদি আমাদের এসওপি থেকে পিওএস এ যেতে হয়, সরাসরি একটু ডিফিকাল্ট। ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে আমরা টেবিলটা করব, টেবিল থেকে তারপর পিওএস এ যাব, এবং দরকার হলে এরপর এটাকে আবার সিম্পলিফাই করব। ঠিক আছে, এমনিতে আরো উপায় আছে, বুলিয়ান আলজেব্রা দিয়েও আরো অনেক স্টেপ ধরে করতে পারো, কিন্তু বার দিলে হবে না। কারণ তুমি এক সাইডে বার দিলে অন্য সাইডেও তো বার দিতে হবে আমাকে, তা না হলে তো অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। অথবা তোমাকে এখানে ডবল বার দিতে হবে, কিন্তু দেখবা যে সেটা খুবই ডিফিকাল্ট। এসওপি থেকে পিওএস ওইভাবে নেওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন আমরা অ্যাটলিস্ট ইয়েটা দেখলাম, তাই না, যে কিভাবে টেবিলে ফেরত যেতে পারি। তো আমাদের নেক্সটে যেটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে যে এই যে ন্যান্ড আর নর গেটকে আমরা ইউনিভার্সাল গেট বলছিলাম, এখন আমরা দেখতে চাই যে কেন ইউনিভার্সাল গেট বলছি। তো এইটা হচ্ছে তোমাদের বইতে সেকশন 2.7 এ আছে। প্রথমে ধরো আমরা ন্যান্ড গেট দিয়ে স্টার্ট করতে চাই। ন্যান্ড গেট দিয়ে যদি স্টার্ট করি, আমরা ন্যান্ডের প্রপার্টিটা আবার মনে করার চেষ্টা করি। এটার ইকুয়েশনটা কি ছিল? এফ সমান কি হবে? স্যার x1 বার প্লাস x2 বার। হ্যাঁ, সেটা তো আছেই। ইজিয়েস্টটা কি? প্রথমে অ্যান্ড আছে, তারপর নট আছে। আর এটাকে ডিমর্গান করে তুমি অ্যান্সার আমাকে বলছো যে x1 বার অর x2 বার, দুইটাই একই কথা। একটা হচ্ছে যে জাস্ট অ্যান্ড করে নট করতেছি, তাই না? এখানে অ্যান্ড আছে, তারপর একটা নট আছে, সো আমি অ্যান্ড করব, তার উপরে নট হবে। আর যদি ডি মর্গানের ফর্মুলা ইউজ করো, তাহলে এই পরের লাইনটা আসে। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা ইউনিভার্সাল গেট ডাকতে চাই, আমি ন্যান্ড দিয়ে অ্যান্ড এর কাজ করতে পারতে হবে, অর এর কাজ করতে পারতে হবে, নট এর কাজও করতে পারতে হবে, তিনটাই পারতে হবে। যদি এগুলো না পারি, আমি এটাকে ইউনিভার্সাল গেট ডাকবো না, তাই না? যদি ন্যান্ড দিয়ে আমি অ্যান্ড এর কাজও করতে পারি, অর এর কাজও পারি, নট এর কাজও পারি, তাহলে তো আমাদের যে কোনো সার্কিটে আমরা বিল্ড করতে পারবো, তাই না? পিওএস বলো, এসওপি বলো, অ্যান্ড অর নট, এই তিনটা ছাড়া তো আর কিছু লাগে না আমাদের। তো আমরা এখন দেখতে চাই যে এই কাজগুলো আমরা এই গেটটা দিয়ে পারবো কিনা। তো প্রথমে চিন্তা করে দেখো যে নট যখন করতে চাই, নটে তো একটা ইনপুট, তো আমি যদি ন্যান্ডের
দুইটা ইনপুটকে শর্ট করে দেই, এটার আউটপুটে কি আসবে? এখানে x1 কত আর x2 কত? স্যার দুইটাই তো এক্স। দুইটা x, তাহলে আমরা লিখবো x and x তারপরে নট। তো x and x করলে কি হয়? এক্স হুম, এক্সি স্যার। x ই আসে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে x বার। তাহলে এটা নটের কাজ করলো না? নট গেটের মতো বিহেভ করলো না আমি যখন দুইটা ইনপুট শর্ট করে দিছি? জি স্যার। তার জি, মানে স্যার। আমার যদি নট গেট না থাকে, আমার কাছে যদি নট গেট না থাকে কিন্তু ন্যান্ড থাকে, আমি ন্যান্ড দিয়ে নটের কাজটা ঠিকই করতে পারবো। এখন আবার চিন্তা করো, ন্যান্ডটা কিন্তু অ্যান্ড এর কাছাকাছি, শুধু একটা এক্সট্রা বার আছে। এই বার সরানোর উপায় কি? স্যার ডাবল বার দেওয়া। ডাবল বার দেওয়া। তার মানে এই এফটাকে যদি আমি আবার নট করি, তাহলেই বারটা চলে যাবে না? জি স্যার। সেটা আমরা করে দেখি কি হয়। ধরো আমার x1 x2 আছে, এটা আসছে x1 x2 বার। এখন এটাকে আবার নট করতে চাই, কিন্তু আমার কাছে নট গেট নাই, আমি কি করব? স্যার ন্যান্ড গেট দেবো, ন্যান্ড শর্ট করে দেবো। হ্যাঁ, ন্যান্ড গেটের ইনপুটে একই জিনিস দিব, দুইটা। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি আসে? x1 x2। তাহলে ন্যান্ড গেট দিয়ে কি আমরা অ্যান্ড এর কাজও পারলাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অরের কাজ করতে পারবো কিনা। এইটা একটু চিন্তার বিষয়, অরের কাজ কিভাবে হবে। স্যার ওটা কি নর গেট দিয়ে? না, আমার কাছে আর কিচ্ছু নাই, শুধু ন্যান্ড গেট আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, যে এই যে আরেকটা ফর্মুলা লেখা হয়েছে, ওখানে প্রায় অরের মতোই কাজ হয়েছে না? জি স্যার। বারগুলো আছে স্যার। জি স্যার, বার ছাড়ো স্যার। হুম, এখন বার সরাইতে চাইলে আমরা কি করতে পারি? আমরা আগের থেকেই দুইটা ইন্ডিভিজুয়ালি বার সরাইতে হবে স্যার, মানে ডবল বার দিতে হবে। হ্যাঁ, আগের থেকেই আরেকটা নট দিয়ে রাখতে হবে, তাই না? যে x1 নট করে তারপর আমি সেটা দিব। তো এইটা বোঝার ইজিয়েস্ট উপায় হচ্ছে যে আমরা অর দিয়ে যদি স্টার্ট করি, মনে করো অর গেটের ইকুয়েশন এইটা চাচ্ছি আমরা। এখন এখানে আমি চাইলে ডবল বার দিতে পারি, তাই না? একই একই কথা। তাই না? অ্যান্সার তো চেঞ্জ হবে না ডবল বার দিতে। আর এইবার ভিতরের টুকুর যদি ডি মর্গান করি, তাহলে আসে x1 বার, x2 বার, পুরাটার বার। এখন মনে করো x1 বার, এটার নাম দিলাম y1, আর x2 বার এটার নাম দিলাম y2।
তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি আসে? y1 y2 এর NAND। তার মানে আমি y1 y2 কে NAND করলে y পাবো, তাই না? কোনোভাবে যদি আমি y1 আর y2 আনতে পারি, কোনোভাবে y1 আর y2 কে আনতে পারলে আমি NAND করলে এরা ইকুয়াল টু y পাবো। তাহলে কি আমি এই জিনিসটা আঁকতে পারি কিনা দেখো। ধরো y1 y2 আছে আমার, একটা হচ্ছে y1 আর একটা হচ্ছে y2। এইটার অ্যান্সার ইকুয়াল টু y না? মানে NAND করলে জি স্যার। ইকুয়েশন তাই বলতেছে, কিন্তু y মানেটা কি? y মানে হচ্ছে অর। এখন কথা হচ্ছে যে এই y1টা আমি কোত্থেকে পাইছিলাম? y1 সমান কত? স্যার x1 বার। x1 বার। তো আমার তাহলে x1 থেকে y1 পেতে হলে একটা নট গেট লাগবে। এই নট গেট তো আমরা বানাতে পারি। এই কানেকশনটা ঠিক আছে না? জি স্যার। আবার x2 কেও যদি আমরা নট করি তাহলে y2 পাবো। তাহলে এই সার্কিটে কি হচ্ছে? আমি x1 x2 ইনপুট দিচ্ছি, আউটপুটে অর এর অ্যান্সারটা আসতেছে। তাহলে এই পুরা জিনিসটা একটা অর গেটের মতো কাজ করতেছে না? জি জি স্যার। স্যার। তাহলে আমাদের অর গেট বানানো শেষ। তো স্যার হ্যাঁ বলো। স্যার এখানে 3টা গেট আছে, 3টা স্যার ন্যান্ড গেট, কিন্তু মানে আমি বুঝিনি আসলে অর গেটটা এখানে কিভাবে হলো। আচ্ছা, স্যার একটা, আরেকটা কোশ্চেন আছে। স্যার অর গেট থেকে অ্যান্ড গেটে যাইতে যদি অর গেটে আমি ডাবল বার ইউজ করি তাহলে স্যার অর গেট থেকে অ্যান্ড গেটে চলে যায় স্যার। এই যে স্যার y x1 x2 পরে যে লিখছেন স্যার, ডাবল বার দিছেন দেন স্যার অর গেট থেকে অ্যান্ড গেটে গেছেন স্যার। হ্যাঁ, এটা ডি মর্গান, কিন্তু মাঝখানে তো নট আছে। জি স্যার, মানে স্যার অ্যান্ড গেট থেকে অর গেট থেকে অ্যান্ড গেটে গেছে কিন্তু নট ডাবল বারের লাগবে। কারণে। হ্যাঁ, Not ডবল লাগবে। বারের কারণে, জি স্যার, আচ্ছা। কিন্তু নট লাগবে এক্সট্রা। আচ্ছা, আমি এটা আরেকবার এক্সপ্লেন করি। যে আমরা স্টার্ট করছিলাম, প্রথমে জাস্ট ইকুয়েশন চিন্তা করো, সার্কিট ভুলে যাও। আমরা চাচ্ছি যে y ইকুয়াল টু x1 অর x2, এবং আমরা থিওরি অনুযায়ী জানি যে ডবল বার দিলে অ্যান্সার চেঞ্জ হয় না, সুতরাং আমি ডবল বার দিলাম। এরপর এই ভিতরের টুকু, ব্র্যাকেটের টুকু, এটা ডিমর্গান করলাম। ডিমর্গান ফর্মুলা আমরা জানি। তাহলে এটা আসে x1 বার x2 বার। ঠিক আছে, এখন আমাদের সুবিধার জন্য এই x1 বারের একটা নাম দিলাম, আমি y1 নাম দিলাম জাস্ট ম্যাথ করার জন্য, আর x2 বারের আমি নাম দিলাম y2। তাহলে আমি ফাইনালি লিখতে পারি y1 and y2 এর নট হচ্ছে ফাইনাল অ্যান্সার। এখন কেউ যদি আমাকে y1 আর y2 ইনপুট হিসেবে দিয়ে দেয়, যদি y1 আর y2 আমাকে দিয়ে দেয়, আমি কি করব? আমি এটা ন্যান্ড করতেছি না, অ্যান্ড করে নট করতেছি না? তো এই কাজ করলে এইটা ইকুয়াল টু তো y, আমাদের ম্যাথ তো তাই বলে। তাহলে আমি যদি এটাকে ন্যান্ড করি, আমি এটাকে y ডাকবো না? এবং y মানেই তো x1 অর x2, এটা বলতে পারবো না? এতটুকু কি বুঝছো?
জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাকে যে বলে দিচ্ছে যে y1 y2 আমাকে দিয়ে দিল, আসলে তো y1 নাই। y1 কোত্থেকে আসবে? x1 এর থেকে আসবে। আমি তো জানি যে y1 ইজ ইকুয়াল টু x1 বার, এইটা আমি জানি। তার মানে x1টাকে আমি যদি নট করি তারপরে y1 পাবো। তো y1 পেতে হলে আমি কি করব? একটা নট গেট লাগবে। এটা ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমি বলছি যে না, এইভাবে নট গেট বসাইতে পারবা না, আমার স্টকে নট গেট নাই, আমার স্টকে শুধু ন্যান্ড গেট আছে। তো তুমি বলবা যে ঠিক আছে, অসুবিধা নাই, আমি জানি যে ন্যান্ড গেট দিয়ে কিভাবে নটের কাজ করে। তো তুমি এটা সরাই ফেললা, এখানে তুমি ন্যান্ড বসালা। একইভাবে তুমি জানো যে x2 কে নট করলে y2 আসবে। এখন আমরা এই জিনিসটা উল্টা ভাবে করছি। আমরা কি করছি যে আমরা চিন্তা করছি যে অর চাই, এইটা আসবে y1 y2 এর থেকে, y1 y2 আবার x1 x2 এর থেকে আসবে। কিন্তু এই সার্কিটটা যদি এখন আমি অ্যানালাইজ করি, এখন অ্যানালাইসিস করলে আমরা কি দেখতেছি? আমি দেখতেছি যে y1 ইজ ইকুয়াল টু x1 বার, y2 ইজ ইকুয়াল টু x2 বার, এবং যেহেতু NAND গেট, আমি দেখতেছি যে y ইজ ইকুয়াল টু y1 আর y2 NAND। তো এখানে তুমি এখন বসাও, এগুলা বসায় যদি আবার ব্যাক ক্যালকুলেট করো তাহলে কি ফেরত পাবা? তুমি এটা ক্যালকুলেট করলে পাবা না যে এটা ইকুয়াল টু x1 অর x2? জি স্যার। আচ্ছা, তো স্যার এটাই হচ্ছে, হ্যাঁ বলো। স্যার আমরা একটা অর গেট বানানোর জন্য স্যার আমরা 3টা ন্যান্ড গেট ইউজ করলাম। আর যেখানে স্যার মানে এখানে যদি কস্ট হিসাব করি তাহলে তো স্যার এখানে ন্যান্ড গেটের কস্ট অনেক বেশি হবে স্যার। তো স্যার আমরা এটা কেন ইউজ করবো যেহেতু এটা কস্ট বেশি? প্রথম কথা হচ্ছে যে সাধারণত আমরা নট গেট বানাই না, কিন্তু মানে এইখানে এই প্র্যাকটিসের মেইন উদ্দেশ্য হচ্ছে যে দেখা যে NAND গেটটা ইউনিভার্সাল কিনা। ইউনিভার্সাল মানে হচ্ছে যে আমার কাছে যদি না থাকে, এন্ড অর নট কিছুই না থাকে, আমি শুধু NAND দিয়ে সব কাজ করতে পারি কিনা। এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, পারবো। কস্ট যাই হোক আমি পারবো। কিন্তু তোমাকে যদি আমি বলি যে তোমাকে আমি শুধু অ্যান্ড গেট দিব আর কিচ্ছু দিব না, তাহলে কি তুমি একটা সার্কিট বিল্ড করতে পারবা? না স্যার। এটা তো পারবা না, কারণ তুমি নট কিভাবে করবা, অর কিভাবে করবা। তো এই কারণে ইউনিভার্সাল গেটের এইটা হচ্ছে বৈশিষ্ট্য যে আমি জানি না কি সার্কিট বানাবো, আমি 1000টা NAND গেট কিনে চলে আসলাম, এরপরে আমাকে যেই সার্কিট বানাইতে বলবো আমি সেটাই বানাইতে পারবো। কিন্তু তুমি যদি শুধু অ্যান্ড গেট কিনে চলে আসো তাহলে আর সেটা করতে পারবা না। এটা হয়তো কস্ট এফেক্টিভ হচ্ছে না, আমরা যেভাবে কস্ট হিসাব করি সেই অনুযায়ী এটা কস্ট এফেক্টিভ মনে হচ্ছে যে না, এটা কস্ট এফেক্টিভ না, কিন্তু মানে ইন জেনারেল ডিজাইনিং এর দিক থেকে এটা ইজিয়ার। এটার একটা এক্সাম্পল হচ্ছে যে আমরা কিভাবে এই NAND গেট গুলা বানাই। আমি এটা খুব ব্রিফলি বলতেছি, খুব ডিটেইলে বলতেছি না, কারণ সাইজের বিষয়ে কি সমস্যা হয়? মানে ডাইমেনশনে জি স্যার। সিমসের জি স্যার, ডাইমেনশনে
আম, এইটা আমার ঠিক মনে নাই যে অ্যান্ড গেট আর অর গেটে কয়টা করে সিমস লাগে, কিন্তু প্রবলেম যেটা হয় যে মনে করো আমাদের একটা আইসি বানাচ্ছি অথবা একটা, আমরা এটাকে ওয়েফার বলি, যে আমার একটা সিলিকনের ইয়ে আছে, প্ল্যাটফর্ম আছে, এখানে আমি অনেকগুলা সিমস বানাবো বা অনেকগুলা গেট বানাবো। এই ছোট ছোট এক একটা বক্স মনে করো এক একটা ইয়ে, এক একটা গেট। তো এখন যদি তুমি বলো যে আমার এগুলা আমি সব অ্যান্ড গেট বানাবো, এটা যেই মেশিনের মধ্যে দিয়ে অ্যান্ড গেট হয়ে আসবে ওই মেশিনে তো তুমি অর করতে পারবা না, তাই না? অরের জন্য তো কানেকশন ডিফারেন্ট, তোমার তো পুরো সেটআপটা চেঞ্জ করতে হবে। তাহলে তুমি অর করতে গেলে এখানে তুমি অর গেট বানাতে গেলে একটা সেটআপ লাগবে, অ্যান্ড এর জন্য একটা সেটআপ লাগবে, নটের জন্য আরেকটা সেটআপ লাগবে। এবং এই ইকুইপমেন্ট বা এগুলা ম্যানেজ করা তো ডিফিকাল্ট তোমার যদি তিনটা আলাদা সেটআপ থাকে। কিন্তু তুমি যদি বলো যে না এত কিছু আমার দরকার নাই, তুমি সবসময় ন্যান্ডি বানাবা, আমার একটাই সেটআপ, একটা বড় সেটআপ আছে, তুমি বারবার ন্যান্ড গেটই বানাবা ওয়েফারের মধ্যে, ওইটা আমার জন্য ইজিয়ার হবে না ইন টার্মস অফ প্রোডাকশন? যে আমাকে তিন রকম জিনিস না বানাতে বলে আমাকে একই জিনিসই বারবার বানাইতে বলা হয়েছে। সো প্রোডাকশন লাইনে এইটা কিন্তু ইজিয়ার, যে একই জিনিস যদি বানাতে হয় তখন তুমি ওইটাকে ফাইন টিউন করতে পারবা, ওইটার কোনো প্রবলেম হইলে ইজিলি বুঝতে পারবা যে কেন প্রবলেম হচ্ছে। বা তোমার হয়তো ন্যান্ডের দুইটা সেটআপ আছে, যে দুই জায়গায় তুমি ন্যান্ড করো, কোনো জায়গায় কোনো কারণে একটা সেটআপ যদি কিছুক্ষণের জন্য অফ রাখতে হয় তখন তুমি অন্য সেটআপে বানাতে থাকতে পারবা। সো ইন টার্মস অফ ম্যানেজমেন্ট এবং ইন টার্মস অফ থ্রুপুট, যে আমার এগুলা প্রোডাকশন লাইনটা কতটা কস্ট এফেক্টিভ হচ্ছে, সেই দিক থেকে চিন্তা করলে এই ইউনিভার্সাল গেট ইউজ করাই বেটার। এবং সাধারণত এটাই করা হয়, যে অ্যান্ড অর নট এগুলা দিয়ে আমাদের মাইক্রোপ্রসেসর ডিজাইন করে না, ইউজুয়ালি ন্যান্ড দিয়ে করে, মাইক্রোপ্রসেসরই বলো অথবা মেমোরি এলিমেন্টই বলো, এগুলা ন্যান্ড দিয়ে করা হয়, অ্যান্ড অর নট আলাদা করে করে না। কিন্তু শুধু ন্যান্ড দিয়ে না, সাধারণত ন্যান্ডও থাকে নটও থাকে, কারণ নট তো ইজি, একটা সিমস, শুধু একটা সিমস আর কিচ্ছু নাই। সো আসলে ন্যান্ড থাকে আর নট থাকে, অ্যান্ড আর অর এগুলা আলাদা করে তখন আর করে না ইয়ের জন্য, এই মাইক্রোপ্রসেসর তারপর মেমোরি এগুলোর জন্য। কিন্তু তুমি আলাদা করে তোমার ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের জন্য বড় আইসি যেগুলা, সেক্ষেত্রে তুমি কিনতে পারবা, অ্যান্ডও কিনতে পারবা, অরও কিনতে পারবা, ওগুলোর অ্যাপ্লিকেশন ডিফারেন্ট। ওগুলা তো খুব লার্জ স্কেল আইসি না, ওখানে তুমি হয়তো 10টা ইউজ করতেছো গেট বা কম সংখ্যক ইউজ করতেছো, আর এখানে তো তুমি মানে কোটি কোটি ইউজ করতেছো। তো এই কারণে আমরা ইউনিভার্সাল গেটটা শিখি বা ইউজ করি। যদিও আমরা যেভাবে কস্টিংটা শিখছি সেক্ষেত্রে ন্যান্ডে কস্টিংটা একটু বেশি আসতে পারে, কিন্তু ইয়ে মানে ওভারঅল চিন্তা করলে ম্যানেজমেন্টের দিক থেকে এটা ইজিয়ার। কিন্তু এরপরেও একটা ফুল সার্কিট যখন আমরা ডিজাইন করব, আমি তো এখানে শুধু একটা একটা দেখাইছি, যে নট দেখালাম, অ্যান্ড দেখালাম, অর দেখালাম, শুধু তো এরকম থাকবে না, একটা সার্কিট তো হয় এসওপি ফর্মে থাকবে বা পিওএস ফর্মে থাকবে। আমরা যখন এরকম পুরো একটা সার্কিট করব, ওইখানে দেখবা যে আসলে কস্ট চেঞ্জ হয় না, ওখানে দেখবা যে কস্টটা সেম থাকে। তো তখন তোমার এই কোশ্চেনের অ্যান্সার হবে যে আসলেই কি কস্ট বাড়তেছে কিনা। ঠিক আছে, এখানে যদিও মনে হচ্ছে যে হ্যাঁ আমি তো
এক্সট্রা লাগতেছে, আমরা আসলে সেই ক্ষেত্রে নটের জন্য ন্যান্ড ইউজ করি না, কারণ আমরা ধরে নেই যে নটটা আছে। তো আমরা যখন এসওপির একটা সার্কিট করব ইয়ে দিয়ে, ন্যান্ড দিয়ে, তখন দেখবা কস্টটা কম্পেয়ার করে আমরা তখন দেখব যে আসলে কস্টটা সেম থাকে। ঠিক আছে, তো হোপফুলি তখন তখন এই কোশ্চেনটা আবার আমরা অ্যাড্রেস করতে পারবো। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এখানে হয়তো কস্টটা বেশি, কিন্তু উইল ক্ল্যারিফাই। আচ্ছা, তো আমরা এরপরে নর গেট দেখব। এখানে যেমন অ্যান্ড, নট, অর তিনটাই করছি, নরেও তিনটাই আমরা করব, কিন্তু সেটাতে যাওয়ার আগে এগুলা ক্লিয়ার কিনা, যে ন্যান্ড দিয়ে কিভাবে নট হলো, অ্যান্ড হলো, অর হলো, এগুলো পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। জি স্যার। স্যার নটের ক্ষেত্রে স্যার আমরা দুইটা ইনপুটকে শর্ট করে একটা মানে বানাই দিছি ইনপুট, হ্যাঁ, মানে এক্স আর এক্স বাদে। আর স্যার এন্ড এর ক্ষেত্রে ওইটা আরেকবার একটু সামারি বললে স্যার ভালো হবে স্যার। হ্যাঁ, অ্যান্ড এর ক্ষেত্রে আমরা ন্যান্ড করলে তো উপরে একটা এক্সট্রা নট রয়ে গেছে, তাই না? জি স্যার। ওইটা তুমি ডবল বার করতে চাও, ডবল বার করলে বারটা চলে যাবে, তাই না? আরেকবার যদি নট দাও কি হয়েছে আসলে, তো ডবল বার হয়েছে। ডবল বার হইলে আসলে বারটা চলে যাবে যদি আরেকবার নট করো। বুঝছি, এখানে আরেকবার নোট করছি স্যার আমরা আরেকবার নর্মাল। note করো। হ্যাঁ, বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা নর গেটে যাব। নর গেটকে কিভাবে আমরা ইউনিভার্সাল গেট হিসেবে চিন্তা করতে পারি? নর গেটের ইকুয়েশনটা কি ছিল? অর করে তারপরে নট। আচ্ছা, তো এইটার নটের কনসেপ্টটা সেম। নটের কনসেপ্টটা সেম মানে হচ্ছে যে তুমি যদি ইনপুট দুইটা শর্ট করে দাও তাহলে কি হবে, এক্স অর এক্স বার এরকম, তাই না? এক্স অর এক্স করলে কি হয়, শুধু এক্স থাকে আর উপরে বারটা রয়ে যাবে। নটটা ইজি, এবং নট ইজি হলে অরটাও ইজি হওয়ার কথা, কারণ এখানে তো অর হয়েই আছে, খালি এক্সট্রা একটা বার আছে। তো আমরা বারটাকে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে কি করব, এটার পরে আমরা নট করব। নট করলে ডবল বার আসতেছে, তাই না? ডবল বার আসা মানে হচ্ছে এটা অরের কাজ হলো, তাহলে নটের কাজও হলো, অরের কাজও হলো। এইবার হচ্ছে অ্যান্ড। তো অ্যান্ড আগের মতো করেই আমরা চিন্তা করব, যে মনে করো x1 and x2 আমরা করতে চাই, এটাতে ডবল বার দাও, ডবল বার দিয়ে আবার ডিমর্গান করো, এতটুকু ইজি। এরপর একটাকে y1 ধরো আর একটাকে y2 ধরো, আমার অ্যান্সার হচ্ছে y1 y2 এর নর। এরপর ইজি না, যে আমি নর করলাম, y1 y2 কে যদি নর করি তাহলে y পাবো, আর y1 y2 কোত্থেকে আসবে,
স্যার x1 বার এক্স আর ওয়ান বার x2 প্লাস বার। এক্স টু বার। হ্যাঁ, y1 হচ্ছে x1 বার। x1 কে আমরা যদি বার করতে পারি তাহলে y1 আসবে। বার করতে হলে আমরা নট গেট ইউজ করব। একইভাবে x2 কে যদি বার করি, তো এইবার যদি এটা আবার তোমরা ফুল ক্যালকুলেশনটা করে দেখতে চাও, y1 ইকুয়াল টু x1 বার আসছে, y2 ইকুয়াল টু x2 বার আসছে, y ইকুয়াল টু y1 y2 এর নর আসছে, which is equal to x1 and x2। ঠিক আছে, তাহলে and এর কাজও হলো। তো এই কারণে নর গেটটাকেও ইউনিভার্সাল গেট বলা হয়। এখানে কারো কোনো কোশ্চেন আছে? স্যার স্যার। আপনার কি পেট কুকুর আছে নাকি স্যার? হ্যাঁ, আপনার কি স্যার পেট কুকুর আছে নাকি স্যার? বুঝি না, আরেকবার বলবা? না আপনার না, কি পেট স্যার কোনো কুকুর পেট নাই। কুকুর? ও, না, আচ্ছা, রাস্তার থেকে। স্যার, হ্যাঁ, স্যার এই যে x1 আর x2 যেটা আপনি মানে গেট আর্ট করছেন স্যার, এটা কি হচ্ছে হলো আমার নট গেট x নট? এটা জি স্যার। হ্যাঁ, এটা নট করছি। হ্যাঁ, তাহলে x1 নট পেলাম আমরা এখানে। স্যার এখানে মূল কাজটা হলো স্যার ডাবল বারের সাথে স্যার আপনার এন্ড থেকে অরে চলে যায়, অর থেকে এন্ডে চলে যায়, তখনই স্যার এটা ইউনিভার্সাল গেট হয়ে যায়। তখন ওইটা আমরা ইউজ করতে পারতেছি, এবং এটার পাশাপাশি আমার নটও দরকার হচ্ছে। নটের কাজও যেহেতু ওদেরকে দিয়ে করা যায়, তো শুধু এই গেট দিয়ে করা যায়। স্যার আচ্ছা, এখন একটা জিনিস যে অনেক সময় আমরা স্যার একটা জিনিস, y ইকুয়াল টু x1 ইন্টু x2 স্যার, এটা কিভাবে আসলো? এই যে এটাই তো শুরুতেই লিখছি, সবাই তো ইকুয়াল, এইটা এইটা ওয়াই সব তো সেম জিনিস, ইকুয়াল না? আমরা তো ম্যাথমেটিক্যালি তাই লিখছি, তাই না? সবাই ইকুয়াল, এইটা যা এইটাও তাই, ওয়াইও সেটা, সবাই তো স্যার উনি ইকুয়াল। বলছে স্যার এটা কোত্থেকে আসছে আর কি স্যার, x1 ইনটু x2 স্যার এটা কোত্থেকে আসছে? ওইটা দিয়েই তো আমরা স্টার্ট করলাম, ওইটাই তো বের করতে চাচ্ছিলাম আমরা। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, অনেক সময় এই নটটাকে আমরা একটু শর্টকাটে দেখাই। অনেক সময় আমরা জাস্ট ইয়ে দিয়েও দেখাই, সার্কেল দিয়ে দেখাই নট গুলাকে, তাই না? মানে নট গেট না দেখা, যেমন এখানে লাস্টে দেখানো হয়েছে শুধু শুধু সার্কেল দিয়ে। তো ওই রিপ্রেজেন্টেশনটা আমাদের অনেক ক্ষেত্রে দরকার হয়। তো এখানে আরেকটা এক্সাম্পল আমি দেখাই, যে বা এক্সাম্পল বলতে আমি প্রপার্টি আমরা যদি দেখতে চাই, ডি মর্গানের ল আমাদের কি বলে? আমরা যদি ন্যান্ড দেখি, এটা হচ্ছে x1 x2 বার। এখন ডি মর্গান তো আমাদের বলে যে x1 x2 বার যা, এটা ইকুয়াল টু x1 বার অর x2 বার, তাই না? এই একই জিনিস। সুতরাং আমি চাইলে x1 বার করতে পারি, x2 বার করতে পারি, তারপরে অর করতে পারি, এবং এটা করার পরে বলতে পারি না যে এই দুইটা সার্কিট একই? জি স্যার।
তাই না? এই ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড হচ্ছে এইটা, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটা। এটা কি সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এখন অনেক ক্ষেত্রে আমরা এই আরেকটু ইজি করে ড্র করার জন্য নট গেটটাও পুরা দেখাবো না, শুধু এইভাবে দেখাবো। ঠিক আছে, এই তিনটা জিনিস একই একই কথা। এই ট্রান্সফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট। এই ন্যান্ড এবং এই নট হয়ে অর হওয়া দুইটা যে একই, এটা মনে রাখতে হবে। স্যার লাস্টেরটাতে আগে গোল দিছি কেন স্যার? এই যে নট গেটটাকে শর্টকাটে দিছি। জি স্যার। আচ্ছা, স্যার লাস্টের গেটটা বুঝলাম না, মানে স্যার এটা মানে এটা কি হলো স্যার, বুঝতেছি না আচ্ছা। লাস্টেরটা। মাঝখানেরটা বলছো? ইয়েস স্যার। স্যার x1 x2 বার তো স্যার ন্যান্ড গেটটা যেটা, মানে ওটা তো লেফট হ্যান্ড সাইডটা, এই সার্কিটে রাইট হ্যান্ডের সাথে ইকুয়াল, মানে দুটা যে সেম জিনিসই, এটা বুঝতে পারছি। এবং থার্ড যে গেটটা আঁকলেন না স্যার, এটা বুঝতেছি না, মানে একদম থার্ডেরটা। এইটা? জি স্যার। আচ্ছা, এটা দেখো, এই যে নট গেট যেটা আছে ওইটাকে আমি শর্টকাটে জাস্ট সার্কেল দিয়ে দেখাইছি অরের শুরুতে। ঠিক আছে, অরটা তো ঠিকই আছে, কিন্তু অরের আগে একটা নট গেট যেটা আছে ওইটা স্যার আমি আমরা নট গেটটাকে সার্কেল দিয়ে এরকম বুঝাইতে পারবো? হ্যাঁ, এই মানে জন্য? হ্যাঁ, এই জন্য। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এইটা হচ্ছে একটা প্রপার্টি আমাদের মনে রাখতে হবে। আর একটা হচ্ছে সিমিলারলি নরের জন্য এরকম একটা কিছু হয়। নরে হচ্ছে x1 or x2 করে তারপরে নট। এইটার ডি মর্গান হচ্ছে x1 বার x2 বার তারপরে এন্ড। সুতরাং আমার ইকুইভ্যালেন্ট সার্কিট হবে x1 বার x2 বার তারপরে এন্ড। এবং এইটাকে যদি আমরা শর্টকাটে দেখাতে চাই, এই x1 বার x2 বার তারপরে এন্ড, which is equal to NOR। এটা তো ইজিলি বোঝার কথা। এখানে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? স্যার এখানে তো x1 প্লাস x2 বারের ইকুয়াল হচ্ছে x1 বার ইন্টু x2 বার, তাই না? হ্যাঁ, এটা লিখে দিলে সুবিধা হয় আর কি বুঝতে পারছে। ওই যে নিচে লিখে দিছি। ও স্যার, জি স্যার। আচ্ছা, তো তার মানে এই ফর্মে কিছু দেখলেই ওইটাকে আমরা মনে রাখবো যে এই পুরাটুকু আসলে নর। আর যদি এই ফর্মে দেখি তাহলে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ন্যান্ড। তো এখন আমরা রেডি
যে আমরা শুধুমাত্র ন্যান্ড দিয়ে অথবা শুধুমাত্র নট দিয়ে পুরো একটা সার্কিট করতে পারবো কিনা। তো স্যার কোন গেটের কস্ট কম স্যার, NAND না নট? বানানোর জন্য জি স্যার, বানানোর জন্য। আম, খুব সম্ভবত ন্যান্ডের, মানে কস্ট কম ইয়ের জন্য না, আমরা যেভাবে হিসাব করি ওই জন্য না, ইন টার্মস অফ ফ্যাব্রিকেশন ওইটা মনে হয় ইজিয়ার, যে সিমস দিয়ে কানেকশন দিয়ে ন্যান্ডটা মনে হয় ইজিয়ার, অনেক ক্ষেত্রে ইউজের দিক থেকে ওইটা ইজিয়ার, এই জন্য ন্যান্ডটা বেশি ইউজ হয়। জি স্যার। মানে ইয়েতে আইসিতে। আচ্ছা, তো এখন মনে করো আমাদের এসওপি তে একটা মানে ইকুয়েশন আছে এসওপি ফর্মে, যে f is equal to let's say x1 x2 plus x2 bar x3। তো এটা এসওপি, এটা ক্যানোনিক্যাল এসওপি না, এটা ধরো মিনিমাইজ করার পরে এই অবস্থায় আসছে। তো এইটার সার্কিট আমরা আঁকতে পারবো, তাই না? এটা আঁকতে পারবা না? চেষ্টা করি স্যার, পারি। জি স্যার, পারবো স্যার। এটা কি হবে, প্রথমে x1 x2 কে অ্যান্ড করবা, তারপর x2 বারের সাথে x3 or x3 এর অ্যান্ড হবে, and সরি। তারপর এই দুইটা অর হবে, এটা হচ্ছে f। এখন একটু কেয়ারফুলি এটা চিন্তা করতে হবে। যে মনে করো আমরা এখানে এক্সট্রা নট গেট বসাবো, দুইটা নট গেট বসালে কি হয় বলো দেখি? একই লাইনের মধ্যে যদি দুইটা নট গেট বসাই তাহলে কি অ্যানসার কখনো চেঞ্জ হবে? না স্যার। না স্যার। যা থাকবে, যা আছে তাই হবে। স্যার দুইটা নট গেট মানে তো ডাবল বার। ডবল বার, হ্যাঁ, তো ডবল বার হলে তো অ্যানসার চেঞ্জ হবে না। জি স্যার। আচ্ছা, তো মনে করো আমি দুইটা নট গেট বসালাম, এখানে একটা এবং এটার সাথে সাথেই একই লাইনে দুইটা নট গেট, কোনো অসুবিধা হবে? না স্যার। না স্যার। আচ্ছা, একইভাবে এখানে একটা এবং এই লাইনের উপরেই এখানে একটা বসালাম, অ্যানসার তো চেঞ্জ হবে না। এটা কি গেট? এন্ড NAND গেট। NAND গেট। NAND স্যার, না, NAND একটু আগে gate। দেখলাম। নর গেট। না, এটা NAND গেট, একটু আগে আমরা তাই দেখলাম যে অরের শুরুতে যদি দুইটা নট দেই ওইটা NAND হয়ে যায়। তাহলে এখন আমরা এই সার্কিটটা নতুন করে আঁকতে পারি। আমরা x1 x2, এখন x1 x2 টা NAND হয়ে গেছে, তারপর নট হয়ে x3 এর সাথে আবার NAND, তারপর আবার NAND, অ্যান্সার একই। f সমান কত? এইটাই না?
চাইলে এটা আমরা প্রমাণ করতে পারি। তোমরা এটার উপরে ডবল বার দিয়ে তারপর অ্যালজেব্রা করে দেখাইতে পারো যে এই সার্কিটের ইকুয়েশন আসে কিনা, কিন্তু এটা তো দরকার নাই আমাদের। আমরা তো নিয়ম জানি কিভাবে এটা আসছে, তার মানে এই দুইটা সার্কিট সেম। নাম্বার অফ গেটস আগে যা ছিল এখনো তাই আছে না? জি স্যার। আচ্ছা, তো আমি আমার আগের সার্কিটের ফর্মে যদি ফেরত যাই, এই ছিল আমাদের আগের সার্কিট। এটা ছিল অ্যান্ড অর ইমপ্লিমেন্টেশন, তাই না? প্রথম লেয়ারে অ্যান্ড, তারপরে অর, আর নতুনটাকে আমরা বলি ন্যান্ড ন্যান্ড ইমপ্লিমেন্টেশন, যে দুই লেয়ারে ন্যান্ড ইউজ করতেছি। কিন্তু দেখো, নাম্বার অফ গেট সেম, নাম্বার অফ ইনপুট সেম, সুতরাং কস্ট সেম না? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তো ইউজুয়ালি এই ট্রান্সফরমেশনে যদি অ্যান্ড অর ইমপ্লিমেন্টেশন থাকে, ওইটাকে ন্যান্ড ন্যান্ড বানালে কস্ট সেম থাকে। এবং এসওপির ক্ষেত্রে এসওপি ফর্মে লেখা থাকলে এই ট্রানজিশনটা খুবই ইজি। এই অ্যান্ড অর থেকে নরে যাওয়া সম্ভব না, ঠিক আছে? এই অ্যান্ড অর থেকে আমরা সবসময় ন্যান্ড ন্যান্ডে ট্রান্সফর্ম করতে পারি। সো এসওপির ইউনিভার্সাল গেট দিয়ে ইমপ্লিমেন্টেশন করলে আমরা অবশ্যই ন্যান্ড ন্যান্ড করব। আর যদি পিওএস থাকে, তখন আমরা নর নর করতে পারবো। আচ্ছা, পিওএস এ যাওয়ার আগে আমাকে বলো যে এইখানে কারো কোনো কনফিউশন আছে কিনা। এটা সবাই পারবা? এরপরে যে কোনো এসওপি ইকুয়েশন দিলে ন্যান্ড দিয়ে, শুধু ন্যান্ড গেট দিয়ে যদি বানাতে বলি? স্যার, হ্যাঁ স্যার মানে এই যে এন্ড অর ইমপ্লিমেন্টেশন থেকে আমি ন্যান্ড এটা কিভাবে মানে সেম কি রকম কিভাবে? ওই যে স্টেপগুলো মনে আছে না? আমি নট বসালাম, তোমরা বললা যে হ্যাঁ একটা লাইনে দুইটা নট বসালে অ্যান্সার চেঞ্জ হবে না। তারপর তাই না, এই যে এভাবে করছিলাম, এখানে একটা নট দিছি, তো দুইটা নট ছিল, তোমরা বলছো ঠিক আছে, দুইটা নট দিলে ডবল বার দিলে অ্যান্সার চেঞ্জ হয় না। তারপর এখানেও আবার দুইটা নট দিছি, তোমরা বলছো যে ডবল বার দিলে অ্যান্সার চেঞ্জ হয় না। তারপর এইখানে যে গেটটা আছে এটা আমরা জানি দিস ইজ দ্য সেম অ্যাজ NAND, সুতরাং অবশ্যই সার্কিটগুলো একই হবে। আমরা তো কিছু ইন টার্মস অফ ক্যালকুলেশন কোনো কিছু চেঞ্জ করি নাই, তাই না? ডবল বার দিছি কয়েক জায়গায়, ডবল বার দিলে তো চেঞ্জ হবে না কিছু। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এখন আমরা একটা পিওএস এর এক্সাম্পল দেখব। পিওএস এর একটা লেটস সে যে কোনো একটা ইকুয়েশন
স্যার আপনি বলছেন এসওপি এর NAND আর পিওএস এর NOR আর NOT না স্যার? হ্যাঁ, পিওএস এর একটা এক্সাম্পল যদি দেখি, মনে করো ধরো একইভাবেই লিখলাম আর কি, এটা অন্য আরেকটা ইকুয়েশন, সেম ইকুয়েশন না। ঠিক আছে, এই উপরের এফ আর এই এফ সেম না, এটা দুই ইকুয়েশন, ডিফারেন্ট ইকুয়েশন। ঠিক আছে, এখন এইটার সার্কিট তো আমরা পারবো আঁকতে, তাই না? ফার্স্টে x1 x2 এর অর হবে, তাই না? তারপরে লাস্টে গিয়ে অ্যান্ড হবে, এটাই অ্যান্সার। এটাতে তো আর কোনো কনফিউশন নাই, কিন্তু এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এখন আমি কি করব। দুইটা নট জি দিবেন। স্যার, NOR আর NOT করব। আচ্ছা, তোমরা নিজেরা বসায় দেখো, চিন্তা করে দেখো যে এখানে কি সবগুলা তো সেক্ষেত্রে নর আনতে পারবা কিনা। জি স্যার, আসতেছে। আচ্ছা, কি কারো কনফিউশন হচ্ছে নাকি সবাই পারবা? স্যার কনফিউশন হচ্ছে স্যার। আচ্ছা, স্যার একটু দেখে দিলে ভালো হবে স্যার। জি স্যার, দেখিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, একটু ওয়েট করো, আমার একটু হ্যাং করছে। আচ্ছা, তো আমরা কি করব? আমরা এখানে একটা নট দিব, তাই না? এখানে একটা নট বসবে, আবার
এখানে আরেকটা নট বসবে, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা কি করব? পরের অর গেটে আবার বসাও। এখানে একটা নট গেট বসবে এবং একই লাইনে ডবল বার করার জন্য এখানে আরেকটা নট গেট বসবে। এখন এইটা কি? নট। এন্ড না, স্যার নট স্যার। এটা তো নর। তাহলে এখন তোমরা এই জিনিসটা মুছে নর করে দিবা, মুছে না, রিড্র করে নর করবা, তাহলে ফাইনাল সার্কিট আসবে না? জি স্যার। আচ্ছা, এইবার কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে ফাইনাল তোমার সার্কিটটা যেটা আসে x1 x2, এটা নর, ওটা তো নট দেখতেই পাচ্ছি আমরা। আর ফাইনালি যে গেটটা আছে ওইটাকে রিপ্লেস করে আমরা নর করতেছি এবং এইটাকে আমরা নর নর ইমপ্লিমেন্টেশন বলি। শুরুতে ছিল অর এন্ড। ঠিক আছে, পিওএস এর ক্ষেত্রে যেহেতু অর এন্ড থাকে, ওই শুরুর অরটা নর হয়ে যায় এবং এটা আলটিমেটলি নর নর আসে। পিওএস এ আমরা সবসময় নর নরই পাবো এবং এসওপি তে সবসময় ন্যান ন্যানই পাবো। এবং এইটা খেয়াল রাখো যে যদি ধরো এই পিওএস এর ইকুয়েশন আমি দিলাম, দিয়ে বললাম যে ন্যান্ড ন্যান্ড ইমপ্লিমেন্টেশন করো, তখন কি করবা? আগে এসওপি তে কনভার্ট করতে হবে স্যার। আগে আগে এসওপি তে কনভার্ট করতে হবে। পিওএস থেকে এসওপি তে কনভার্ট করা কিন্তু খুব ইজি। কি করবা? শুধু গুণ করে দিলেই হবে না? জি স্যার। জি স্যার। জি স্যার, কিন্তু হ্যাঁ, কিন্তু এসওপি থেকে পিওএস টা অতটা ইজি না। টেবিল করে আসতে হবে স্যার। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার ক্লাসটা আবার স্যার বাসায় দেখতে হবে স্যার, এবার পুরাটা ক্লিয়ার হওয়ার জন্য স্যার। তারপর স্যার আচ্ছা, আজকে তো আমাদের 6 নাম্বার ক্লাস। হ্যাঁ, ইয়ে আছো? আহসানুল ইসলাম। আহসানুল ইসলাম নাই। শফিউদ্দিন। শফিউদ্দিন স্যার। আচ্ছা, তুমি বলো দেখি যে এই যে ন্যান্ড আর নর, এদেরকে যে ইউনিভার্সাল গেট ডাকতেছি, এর কারণটা কি? স্যার এটা দিয়ে স্যার স্যার ন্যান দিয়ে স্যার তিনটা গেটই করা যায় আর কি স্যার, এন্ড অর আর নট, আচ্ছা তার কারণ ইউনিভার্সাল গেট বলা হয় স্যার। আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ আশরাফুল ইসলাম আছো? ইয়েস স্যার। আচ্ছা, তুমি বলো দেখি যে
এইগুলা দিয়ে তো এন্ড অর নট পারলাম, এইগুলা দিয়ে কি এক্সরও করতে পারবো? এক্সরের ইকুয়েশন ধরো জানো, দেখছিলাম না কয়েকদিন আগে এক্সরের ইকুয়েশন, কোথায় গেল? ধরো এটা কি আমি যদি তোমাকে বলি শুধুমাত্র ন্যান্ড দিয়ে বানাইতে হবে, তাহলে করতে পারবা? জি স্যার পারবো। কিভাবে করবা? স্যার আগে ফার্স্টে হচ্ছে এক্স বার 1 বার x2 বার এটা দিয়ে স্যার হচ্ছে এন্ড গেট করব, মানে নট গেট x1 বার নট গেট করে তারপর হচ্ছে x1 বার x2 বার এর দুটো হচ্ছে এন্ড গেট, তারপর হচ্ছে x1 x2 বার এই দুটো হচ্ছে দিয়ে স্যার হচ্ছে একটা এন্ড গেট বানাবো। দুটো বানানোর পর স্যার হচ্ছে অর গেট বানাবো স্যার। হ্যাঁ, এটা ঠিক আছে। জি স্যার। আরেকটা উপায় হচ্ছে, এটা তো এসওপি এন্ড অর ফর্মে আছে, তাহলে এটাকে ন্যান্ড করা তো খুব ইজি, তাই না? জি স্যার, ওটা করব স্যার। ওইটাও করা যাবে, ঠিক আছে। মোহাম্মদ সুজা আকবর। यस স্যার। আচ্ছা, তুমি বলো দেখি যে এইটা যদি শুধু নট দিয়ে করতে বলতাম, নর করতে বলতাম, সেটা কি করা যেত? স্যার নর গেট স্যার, জি স্যার করে যাওয়ার তো কথা স্যার। আচ্ছা, করা যাওয়ার কথা, তো কিভাবে করতা? স্যার আগে পিওএস করতে হবে স্যার। এটার পিওএস ইকুয়েশনটা লিখে তারপরে নর করে ফেলা যাবে, জি স্যার। তাই না? এই টেবিল যেহেতু আছেই, পিওএস তো ইজি, জাস্ট দুইটা টার্ম আসবে, পরে নর করতে হবে স্যার পিওএস করে। হ্যাঁ, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার আচ্ছা, এখানে স্যার পিওএস না করে আমি যদি স্যার x1 বার মানে ডি মর্গানের সূত্র করে যদি এটাকে আমি আরেকটু মানে সিম্পলিফাই করে তারপরে করতে পারবো না? না, ডি মর্গান এটার সিম্পলিফাই হবে না তো। ডি মর্গান করতে চাইলে তো হয় পুরাটার উপর বার লাগবে তোমার, মানে একটার উপর বার থাকলে তো ওইটা ডি মর্গান হয় না। তাই না? অথবা তুমি যদি পুরাটার উপর ডবল বার দিয়ে করো, ওটার সিম্পলিফাই হবে না। ইনফ্যাক্ট এক্সর গেটের কোনো সিম্পলিফিকেশন হয় না, এইটাই এক মানে এইটাই সিম্পলিফাইড ফর্ম। পিওএস করলে এটাই সিম্পলিফাইড ফর্ম, এসওপি করলেও তুমি ক্যানোনিক্যাল যেটা পাবা ওইটাই সিম্পলিফাইড, ওইটার সিম্পলিফিকেশন হয় না। আচ্ছা স্যার, কোনো ইয়াতে স্যার ক্যানোনিক্যাল না করে ডাইরেক্ট মান বসাই করা যাবে না স্যার? টেবিল বের করতে? জি স্যার, টেবিল বের। হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট একই আসবে। স্যার একটু হার্ড হবে নাকি স্যার? মানে হার্ড হবে মানে হচ্ছে একটু হয়তো টাইম বেশি লাগতে পারে, কারণ তোমাকে কয়েক স্টেপে হয়তো করতে হচ্ছে, কিন্তু স্যার আরেকটা জিনিস হলো স্যার, আপনি একদম প্রথমে একটা ম্যাথ করাইছিলেন বইয়ে স্যার 2.17 মেবি স্যার, ওই বইটাতে স্যার এফ এর মান দেওয়া ছিল স্যার। এফ এর মান কি সব সময় দেওয়া থাকবে স্যার? মানে এফ এর মান ছিল স্যার s1 s2 প্লাস s3 এমন কিছু স্যার। স্যার ওটা কি সব সময় দেওয়া থাকবে নাকি স্যার মাঝে মাঝে এস এর মান দেওয়া থাকবে না, মানে এফ এর মান দেওয়া থাকবে না স্যার? মানে এফ এর ইকুয়েশন? জি স্যার, ইকুয়েশন স্যার। না, আমি যদি ওরকম একটা ডেসক্রিপশন দিয়ে দেই, ওরা তো ডেসক্রিপশন থেকে ইকুয়েশনটা বের করছে স্যার। তাহলে স্যার ডেসক্রিপশন দেওয়া থাকলে আর ইকুয়েশন দেওয়া থাকবে না? না, অথবা অনেক ক্ষেত্রে আমি যেটা করি যে ইকুয়েশনটাই দিয়ে দিছি, তারপর বলছি ক্যালকুলেশন করতে, এরকমও হতে পারে। আচ্ছা, মোমেনা মেহরিন আছো?
এখানে তো মনে হলো সবাই ছিল। মোমেনা মেহেরিন। জি স্যার। আচ্ছা, কোথায় গেল? আচ্ছা, তো এইখানে যে আমরা এসওপি থেকে টেবিলে গেলাম, এই যে একটা টার্ম আমরা লিখছিলাম যে x1 x2 x3 বার, এটার জন্য আমরা বলছি যে এটা 110 রোটাকে রিপ্রেজেন্ট করে। এটা কি এক্সপ্লেন করতে পারবা যে কেন এটা 110 বললাম? স্যার এটা তো আমরা হচ্ছে ধরে নিছি, মানে মিন টার্মটা ধরে নিছি, তো ওই হিসাবে স্যার এখানে হচ্ছে 110 এটা লেখা হয়েছে, কারণ এখানে x1 1 হিসাবে আছে, x2 1 আছে, আর স্যার x3 না মিন টার্ম না স্যার, এটা ম্যাক্স টার্ম হিসাবে আছে আসলে। না, মিন টার্ম ঠিক আছে, মিন টার্ম ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আমরা গুণফলটা কত করতে চাচ্ছি? স্যার এটার গুণফলটা আমরা হচ্ছে 1 করতে যাচ্ছি। 1 করতে চাচ্ছি। জি স্যার। কারণ এখানে দেখো যে এটা 1 বসাও, এটা 1 বসাও, এটা 0 বসাও, এটা করলে 1 হয়ে যায়, তাহলে আলটিমেটলি গুণফলটা 1 চলে আসে। তো এইটা খেয়াল রাখবা কিন্তু, কারণ আমাদের মিন টার্ম ম্যাক্স টার্ম দুইটাই যেহেতু আছে, আমাদের কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় আর কি পরীক্ষার সময়। এটা একটু কেয়ারফুলি দেখতে। জি স্যার, কনফিউজিং আসলে এটা। ঠিক আছে, আর আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা তাহলে ডিসকাশনটা এখানে এন্ড করি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।